আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে দেখাতে যাচ্ছি কিভাবে একটা প্রফেশনাল প্রোফাইল টাইপ পেজ ক্রিয়েট করতে হয় এ টু জেড। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ক্রোমে। আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাপেও যেতে পারেন, পিসি থেকে। অ্যাকচুয়ালি আমি পিসি থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আমার ফেসবুক যে আইডিটিতে করব সেটি লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, আমি লগ ইন করে নিলাম এবং এখানে আসার পর আপনি যদি আপনার ডেস্কটপ থেকে করেন সেক্ষেত্রে আপনার হাতের লেফট সাইডে চলে যাবেন, একটু নিচে আসবেন। এখান থেকে নিচে আসার পর আমরা একটু অপশন পাচ্ছি, এখানে পেজ নামক একটি অপশন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে খুব ইজিলি আমাদের কাঙ্ক্ষিত পেজটি ক্রিয়েট করতে পারবো। আর যদি আপনি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। সেখানে প্রোফাইল থেকে সেটিংসে গেলে একটা আপনি হচ্ছে যে পেজ ক্রিয়েট নামক একটা অপশন পাবেন, সেখান থেকে করতে পারবেন। ঠিক আছে, সো আমরা এখানে ক্লিক করছি এবং ক্লিক করার পরে আমি এই আইডির আন্ডারে আগে কখনো কোনো পেজ ক্রিয়েট করিনি, সেক্ষেত্রে আমার এখানে কোনো পেজ ক্রিয়েট দেখাচ্ছে না। যদি ক্রিয়েট থাকতো তাহলে এখানে দেখাতো। ঠিক আছে, সো আমরা এখন চলে যাব এই ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এই অপশনটিতে। এখানে আমি ক্লিক করার পরে এখানে তারা আমাকে সাজেস্ট করতেছে পার্সোনাল প্রোফাইল অর পাবলিক পেজ। সো এখানে আমি পার্সোনাল প্রোফাইল দিচ্ছি, সরি আমি এখানে পাবলিক পেজ দিচ্ছি এবং দেওয়ার পরে আমি নেক্সট করে দিব। গেট স্টার্ট। সো এরকম একটা ওভারভিউ চলে আসবে। আমি যখন এখানে তারা বলতেছে পেজ নেম ক্যাটাগরি রিকোয়ার্ড, সো আপনি যখন পেজ নেম দিবেন এটা এখানে শো করবে, মানে প্রিভিউটা হচ্ছে এখানে শো করবে। সো ইজিলি আপনি হচ্ছে যে দেখতে পারবেন আপনার আপনার নামটা কি ভুল বা এটা কীভাবে শো করতেছে আপনার পেজে, সব কিছু আপনি কি এখানে প্রিভিউতে এখানে দেখতে পারবেন। সো আমি নাম দিচ্ছি, যেহেতু আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পেজ খুলতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা নাম দিচ্ছি। সেক্ষেত্রে আপনি কি নাম দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো আমি নাম দিচ্ছি সোশ্যাল সোশ্যাল মিডিয়া সার্ভিস। সো নামটি আমি দিয়ে দিলাম এবং আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবো। অ্যাকচুয়ালি আমি কি ধরনের পোস্ট অ্যাকচুয়ালি আমার এই আইডিতে করতে যাচ্ছি বা ভবিষ্যতে করব, ওই রিলেটেড একটা আমাদের কি দিতে হবে, ক্যাটাগরি। সো এটা আমরা সবাই জানি ক্যাটাগরি কি। যদি আপনি অন্য রিলেটেড লাইক আপনি কোনো কমেডি ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি এখানে কমেডি দিতে পারেন, যেমন কমেডি ক্লাব। ঠিক আছে, অনেকগুলো সাজেস্ট করতেছে আমাকে এখানে। আবার রেস্টুরেন্ট, কোনো ফুড নিয়ে রিলেটেড করলে রেস্টুরেন্ট দিতে পারেন। সো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া সার্ভিস ডিজিটাল মার্কেটিং নিয়ে করতেছি, সেক্ষেত্রে আমি দেবো মার্কেটিং। মার্কেটিং, সেখানে আমাকে এখানে সাজেস্ট করবে, দেখেন মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং মার্কেটিং। সো আমি মার্কেটিং এজেন্সি দিচ্ছি, যেহেতু আমরা মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করব। এবং এখানে আরেকটা অপশন দেখাচ্ছে বায়ো। এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন ফেসবুক নর্মালি একটা প্রোফাইল ক্রিয়েট করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটা কী দিই, বায়ো দিই। আপনার নিজের সম্পর্কে কি বিস্তারিত বলেন, সেক্ষেত্রে আমার আপনার পেজটি আপনি কী সম্পর্কে অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে যাচ্ছেন, সো ওইটি আপনাকে অবশ্যই দিতে হবে। এবং একটা আননোন পার্সন যখন আপনার পেজে আসবে, আসার পরে আপনার এই নামের পেজের নামের নিচে এটা শো করবে যে অ্যাকচুয়ালি আপনার পেজটি কি রিলেটেড। সো একটা পেজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা স্কিপ করা যাবে না। সো আমি আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা বায়ো দিচ্ছি। আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, আমি নামটি দিয়ে দিলাম। আর এখানে যখন লাস্ট যে অপশনটি ক্রিয়েট পেজ, এখানে আমরা ক্রিয়েট করব। আর এখানে আমরা ক্লিক করব, অনেক সময় দেখা গেছে আপনাকে পেজ ক্রিয়েট করতে দিবে না, মানে ফেসবুক অথরিটি থেকে আপনাকে তারা সাজেস্ট করবে না। এটা ল্যাপটপে করলে এমন হয়, যদি আপনি আপনার মোবাইল থেকে করেন, ফেসবুক লাইট থেকে করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ফেসবুক লাইট থেকে ক্রিয়েট করে দেন আপনারা হচ্ছে যে আপনাদের
পিসিতে এসে এডিট করতে পারবেন আপনার পেজটি, ঠিক আছে? সো এটা নিয়ে ডেসপারেট হওয়ার কিছু নেই। সো আমি এখানে ক্লিক করলাম, দেখি আমাকে তারা দেয় কিনা। ওকে, দেখেন তারা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে একটা পেজ ক্রিয়েট করার জন্য অনুমতি দিয়েছে। আপনাদেরকে না দিলে কখনোই ডেসপারেট হওয়ার কিছু নাই। অল্টারনেটিভ অপশন হচ্ছে যে আপনি সোজা আপনার মোবাইল থেকে ফেসবুক লাইটে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি একটি পেজ ক্রিয়েট করবেন আপনার যে প্রোফাইলের আন্ডারে করেন, করার পরে আপনি ডেস্কটপে এসে সেটি আপনি এডিট করতে পারেন, ঠিক আছে? সো আমরা নেক্সট করে দেবো। এখানে আমরা কোনো কিছু এডিট করবো না, আমরা এডিট করবো হচ্ছে যে আমাদের এডিট অপশনে গিয়ে, প্রোফাইলে গিয়ে। সো আমি সব কিছু নেক্সট করছি, এখানে আপাতত কোনো কাজ নেই। দেখেন আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। সো এখানে আসার পরে এভাবে আমার পেজটি শো করতেছে, এখানে কোনো কিছু এডিটিং করিনি আমি, এই জন্য এটা এমন করতেছে। দেখেন কিছুই নেই। সো আমরা হচ্ছে এখন কি করব, অ্যাবাউটে আসবো। অ্যাবাউটে আসার পর এখানে কিছু অপশন আছে। সো আমি প্রত্যেকটা অপশন এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হয়। অ্যাড ইউর অ্যাড্রেস, প্রথমে আপনার একটা অ্যাড্রেস দিয়ে যাবেন, যেমন আমি আমার অ্যাড্রেসটি দিচ্ছি। এখানে তারা শো করতেছে লালবাগ সদর দক্ষিণ আমার অ্যাড্রেসটি, কিন্তু আমি এটা দিব না। কেননা টাইপ করতে হবে। যদি টাইপ ছাড়া দেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার তারা এটা কনফার্ম করবে না, হয়তো প্রবলেম ক্রিয়েট করবে, ঠিক আছে? সো আমি দিচ্ছি লালবাগ সদর সদর দক্ষিণ কুমিল্লা, এবং আমি আমার সিটিটি দিয়ে দিব কুমিল্লা। দেন হচ্ছে আমার যে পোস্ট কোড, সবার একটি পোস্ট কোড আছে, সো আপনি আপনার পোস্ট কোডটি দিয়ে দিবেন। এবং এখানে বলছে নেইবারহুড, নেইবারহুড দ্যাট মিনস হচ্ছে যে আপনার গ্রাম। তো আপনার গ্রামটি কি সেটি দিবেন। আমার গ্রাম আমি দিয়ে দিচ্ছি লালবাগ। এবং এখানে আসার পরে তারা আপনাকে ম্যাপ দেখাচ্ছে, আপনি চাইলে ম্যাপটি দিতে পারেন আপনার লোকেশনটি কোথায় আছে। সো আমি এখানে হচ্ছে যে আমার লোকেশনটি দিয়ে দিব। প্রথম মাইনাসে ক্লিক করে আমরা হচ্ছে যেটাকে জুমটাকে ছোট করব, করার পরে আমি আমার লোকেশনটি খুঁজবো, বাংলাদেশ কোথায় আছে। দেখেন বাংলাদেশ এখানে শো করতেছে, ঠিক আছে? দেখেন বাংলাদেশ আমি ক্লিক করেছি, এখানে শো করতেছে সব কিছু। আমি হচ্ছে কুমিল্লা দিব, ঠিক আছে? কুমিল্লা, যেহেতু আমার বাসা কুমিল্লা, আমি কুমিল্লা দিলাম, ঠিক আছে? ওকে, ডান। বাট এখানে আমার সেভ অপশন আসতেছে না। মেবি এখানে কোনোটা প্রবলেম হয়েছে, আমি দেখাচ্ছি। ওকে, চলে আসছে, ঠিক আছে? আমি যখন আমার সিটিটা আমার স্পেলিংটা মেবি ভুল ছিল। সো সেভ অপশন চলে আসছে, আমরা সেভ করে দিব। ওকে, আমরা সেভ করে দিয়েছি। এখানে পরবর্তীতে আসছে অ্যাড সার্ভিস এরিয়া। এটা হচ্ছে যে আপনি না দিলেও হয়, বিকজ আপনি যদি কোনো নির্দিষ্ট একটা এরিয়াতে আপনার সার্ভিসটি প্রোভাইড করেন, লাইক আপনি ঢাকাতে প্রোভাইড করতেছেন, সেক্ষেত্রে আপনি এখানে ঢাকা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ঢাকা ডিভিশন দিয়ে দিতে পারেন। আর যদি না আপনি হোল বাংলাদেশে আপনার প্রোডাক্টটি সেল করবেন, বা আপনার পুরো বাংলাদেশ জুড়ে আপনার সার্ভিসটি চলবে, কোনো একটা সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো একটা সার্ভিস, সেক্ষেত্রে আপনি অ্যাড সার্ভিসটা না দিলেও চলে। সো আমি যেহেতু একটা এরিয়া নিয়ে করতেছি, লাইক আমি কুমিল্লাতে করবো, জাস্ট COMILL কুমিল্লা। আমি জাস্ট কুমিল্লাতে আমার পেজটি জাস্ট কুমিল্লার মানুষ দেখবে, এবং কুমিল্লাতে আমার সার্ভিসগুলো আমি প্রোভাইড করব। এবং আমি এটা সেভ করে দিচ্ছি। এবং এরপর অপশনটা হচ্ছে অ্যাড ওয়েবসাইট। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, যেহেতু আপনি অনলাইন বিজনেস করবেন, যদি এমন কোনো ওয়েবসাইট পেজ থাকে, আপনি সেই ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে সেটি এখানে হচ্ছে যে অ্যাড করে দিবেন। এটা হলে হবে কি, যখন একটা আননোন পার্সন আপনার পেজে আসবে, সে ইজিলি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবে এবং আপনার ডিটেলস সম্পর্কে আরও ডিপলি জানতে পারবে। সেক্ষেত্রে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লাইক আমি একটা অন্য একটা কারো ওয়েবসাইট দিয়ে দিচ্ছি,
আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, লাইক এক্সপার্ট আইটি পার্ক, যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার এজেন্সি অ্যাকচুয়ালি। আমি আমাদের এজেন্সির একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, দেখেন আমি আমার ওয়েবসাইটটি কি করলাম, এখানে অ্যাড করে দিলাম। এখন একটা লোক যখন আসবে আমার পেজে, সে আমার ওয়েবসাইটে কি করতে পারবে, ইজিলি যেতে পারবে। এবং এখানে আর কিছু অপশন আমি স্কিপ করে আসছি, যেমন অ্যাড ফোন নাম্বার। ঠিক আছে, আপনি আপনার একটি ফোন নাম্বার অ্যাড করবেন, এবং কি অবশ্যই এটা বিজনেস ফোন নাম্বার হতে হবে, যেটা দিয়ে আপনি শুধু বিজনেস রিলেটেড কন্ট্রাক্টগুলোই কি করবেন, করবেন, এবং কি আপনি সবসময় অ্যাক্টিভ থাকতে পারবেন। লাইক আমি একটা নাম্বার দিচ্ছি, ঠিক আছে, আমি নাম্বারটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, মানে কান্ট্রি কোডগুলো এখানে ভুল হয়ে আছে, বাংলাদেশ সিলেক্ট করতে হবে। ওকে, দেখেন আবার সেভ অপশন চলে আসছে। একবার আপনি একটি প্রফেশনাল ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। প্রফেশনাল ইমেল অ্যাড্রেসটি দেওয়ার কারণ হচ্ছে যে, যখন কোনো ব্যক্তি আপনাকে মেসেজ করবে ইমেলের মাধ্যমে, যাতে আপনি রিপ্লাই দিতে পারেন এবং সবসময় অ্যাক্টিভ থাকেন, সচ্ছল একটি ইমেল দিবেন। আমি দিচ্ছি আমার ইমেলটি, আমি আমার ইমেলটি দিয়ে দিলাম এবং আমি সেভ করে দিচ্ছি। ওকে, ডান। সো নিচে আসলে আমরা অ্যাড সোশ্যাল লিঙ্ক, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, বিকজ আপনি যদি ফেসবুক ছাড়াও যদি আপনার অন্য কোনো পেজ থেকে থাকে, লাইক ইনস্টাগ্রামে থাকে, বা হচ্ছে যে কোনো ইউটিউব চ্যানেল থাকে, বা লিঙ্কডইনে কোনো আইডি থাকে, সেই ক্ষেত্রে আপনি এগুলা এখানে হচ্ছে যে অ্যাড করতে পারবেন। এবং একজন ব্যক্তি যখন আপনার পেজটি ভিজিট করবে, সে আপনার ইউটিউবে চলে যেতে পারবে, ইনস্টাগ্রামে যেতে পারবে, লিঙ্কডইন, টুইটারে যেতে পারবে, আদার্স অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেতে পারবে যদি আপনি অ্যাড করে রাখেন। আমি একটি অ্যাড করব, আমি যদি ইনস্টাগ্রামটি অ্যাড করব, এখানে কিছু অপশন দেওয়া আছে দেখেন, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ বা আদার্স অনেকগুলো প্ল্যাটফর্ম দেওয়া আছে। সো আপনি যে প্ল্যাটফর্মটি ইউজ করবেন সেটি আগে এখান থেকে কী করবেন, সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আমরা হচ্ছে আমি ইনস্টাগ্রামে কী করব, আমাদের ইনস্টাগ্রামটা এখানে অ্যাড করে দেবো। সো আমি এখন আমার ইনস্টাগ্রাম যে প্রোফাইলের যে লিঙ্কটি আছে সেখানে সেখান থেকে কপি করে এখানে দিয়ে দেবো। সেই জন্য আমি চলে যাবো আমার ইনস্টাগ্রামে। সো আমি এখানে ইনস্টাগ্রাম এখানে সার্চ করছি, আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যাচ্ছি, ঠিক আছে। প্রোফাইলে গেলে দেখেন উপরে কিন্তু আপনার আমার যে প্রোফাইলের যে লিঙ্কটি, আমার ইনস্টাগ্রাম আইডির যে লিঙ্কটি, সেটি শো করতেছে এখানে। সো আমি এখান থেকে কি করব, এটা লিঙ্কটি নিয়ে নিব এখান থেকে। জাস্ট আমি আমার লিঙ্কটি নিয়ে নিলাম, এখানে আমি এটা পেস্ট করে দিব, দেন সেভ দিব। দেখেন আমার কিন্তু ইনস্টাগ্রাম যে প্রোফাইলটি আছে সেটি এখানে অ্যাড হয়ে গেল। এবং এরপরে আছে যে অ্যাড আওয়ার্স, যদি আপনি চান, এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনি চান আপনার যে বিজনেসটি সেটি 24 আওয়ার খোলা থাকবে, আপনার পেজটি খোলা থাকবে, আমি 24 আওয়ার্স হচ্ছে আপনি সার্ভিস দিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এখানে অলওয়েজ ওপেন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে, মানে সবসময় এটা ওপেন থাকবে। আর যদি না চান, না আমি পারমানেন্টলি ক্লোজড, মানে আমি আমার পেজটি কখনোই ওপেন রাখবো না, সেখানে পারমানেন্টলি দিতে পারেন, বাট এটা প্রয়োজন নয়, আননেসেসারি। এবং টেম্পোরারিলি ক্লোজড, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসলে আপনার টেম্পোরারিলি আপনার দেখা গেছে অস্থায়ীভাবে আপনার পেজটা কিছু সময়ের জন্য আপনি খোলা রাখবেন, সেটাও করতে পারেন। সো আমরা অলওয়েজ কী করবো, ওপেন রাখবো আমাদের পেজটি, ঠিক আছে, এবং সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরে এখানে আমাদের আপাতত কাজ শেষ, এগুলো না দিলেও চলো, লাইক আপনার অ্যাড প্রাইস রেঞ্জ, এটা প্রয়োজন নেই। অ্যাড সার্ভিস, আপনার সার্ভিসগুলো কি, হ্যাঁ সেটা প্রয়োজন নেই। এবং অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, যদি আপনি চান যেটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন সেক্ষেত্রে এটা করতে পারেন। আপনি যদি ইংলিশ এবং বাংলা দুইটাই দিতে চান
বা আদার্স হিন্দি বা উর্দু দিতে চান দিতে পারেন, যেমন আমি বাংলা তো অবশ্যই থাকবে, না দিলে হয়, ঠিক আছে। এবং আমি ইংলিশ দিচ্ছি, ইংলিশ আমি দুইটা ভাষা এখানে দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এবং আপাতত আমাদের একটা প্রোফাইল, যে প্রফেশনালি যে সাজানোর যে বিষয়টা, সেটা আপাতত এখানে শেষ। আমরা এখানে আপাতত আর কিছু নেই। সো আমরা এখন কি করব, এটার প্রিভিউটা কেমন, এটা দেখতে কেমন দেখাবে, মানুষ যখন দেখবে, আমরা এখান থেকে কি করব, প্রথম থ্রি ডট অপশনে চলে যাবো, এখানে থ্রি ডট অপশনে চলে যাব, এখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে ভিউ অ্যাজ, এখানে ক্লিক করব। দেখেন আমার পেজটি কেমনভাবে মানুষের সামনে শো করবে এটা দেখাচ্ছে, এভাবে শো করবে। দেখেন আমার যে অ্যাবাউট, আই এম আ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি দিয়ে দিয়েছিলাম, মার্কেটিং এজেন্সি, আমার এখানে অ্যাড্রেস দেখাচ্ছে, ফোন নাম্বার, আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা দেখাচ্ছে, আমার ইনস্টাগ্রাম আইডি দেখাচ্ছে, আমার যে ওয়েবসাইট দেখাচ্ছে অলওয়েজ ওপেন, দেখছেন আমি অলওয়েজ ওপেন করে রাখছি, কোনো রিভিউ নেই। এখন আমরা এখানে আরেক কিছু অপশন অ্যাড করব, এখানে এখানে কিছু অপশন অ্যাড করব। আমি এখানে মেসেজ অপশনের সাথে আমি হচ্ছে আরেকটা অপশন এখানে হচ্ছে যে ক্রিয়েট করতে পারি। দেখেন আমি কিভাবে এটা অ্যাড করি। আমরা এটা অ্যাড করার জন্য আমরা প্রথমে হচ্ছে যে থ্রি বাটনে ক্লিক করবো, এখান থেকে আমরা হচ্ছে যে অ্যাড অ্যাকশন বাটনে চলে যাব। মানে মানে আমরা হচ্ছে যে একটা বাটনে অ্যাড করবো এখানে। আমরা অনেক সময় অনেক ফেসবুক প্রফেশনাল পেজে ঢুকলে দেখেন না যে সাইন আপ বা বুক নাও, সাইন আপ দ্যাট মিনস হচ্ছে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, এমন দেখেন না। আবার অনেক সময় দেখা গেছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, এবং আমরা ক্লিক করলে তাদের বিজনেস যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে নিয়ে যাচ্ছে, বা কল নাও এই অপশনটিও দেখায়, বা সেন্ড ইমেল, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব এখন, ঠিক আছে। আমরা ইমেল দিয়ে দেখাচ্ছি, যদি আপনি না না চান ইমেল দিতে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেন্ড মেসেজ, অর্থাৎ আপনার ফেসবুক পেজে কেউ আসার পর আপনাকে মেসেজ দিতে পারবে। যদি সেন্ড ইমেল দিয়ে রাখেন সেক্ষেত্রে হচ্ছে যে তারা আপনাকে শুধুমাত্র ইমেল করতে পারবে, আদারওয়াইজ অন্য কিছু করতে পারবে না। বা আপনি যদি এখানে লার্ন মোর দিয়ে রাখেন সেক্ষেত্রে তারা যখন লার্ন মোরে ক্লিক করবে, আমি যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি তারা হচ্ছে সেই লিঙ্কে চলে যাবে। আমি যেহেতু ওয়েবসাইট এখানে অ্যাটাচ করেছি, আমি সেই জন্য আমি লার্ন মোর দিয়ে দেখাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে লার্ন মোর, এবং এটার নিচে দেখাচ্ছে ওপেন্স ওয়েবসাইট। সো তারা যখন এখানে ক্লিক করবে ওয়েবসাইটে চলে যাবে। সো আমরা লার্ন মোরটাই সিলেক্ট করলাম যেহেতু আমি ওয়েবসাইট অ্যাড করেছি এখানে। সো আমরা এখন নিচে যাব, নিচে থেকে আমরা নেক্সট করে দিব। আবার আমার এখানে ওয়েবসাইট লিঙ্ক চাচ্ছে, যে ওয়েবসাইট লিঙ্কটি আমি অ্যাড করতে চাচ্ছি। সো আমি প্রোফাইলে যে ওয়েবসাইট লিঙ্কটি অ্যাড করেছি আমি সেটি এখানে আবার পুনরায় অ্যাড করব। যদি চান আপনি এখানে অন্য একটি ওয়েবসাইট দুই করতে পারেন, অ্যাড করতে পারেন। আপনার বাটনের মধ্যে একটা ওয়েবসাইট থাকবে, আপনার প্রোফাইল আরেকটা থাকবে, করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা পেস্ট করে দিচ্ছি এবং সেভ দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাড হয়ে গেছে, দেখি অ্যাড হয়েছে কিনা সেটার জন্য আমরা থ্রি বাটনে চলে যাব, এখান থেকে ভিউ অ্যাজ, এখানে চলে আসলাম এবং দেখেন এটা এখনো দেখাচ্ছে না। সো আমরা একটু রিলোড দিয়ে দেখব। দেখেন রিলোড দেওয়ার পরে এটা কিন্তু দেখাচ্ছে। এখানে একটু আগে কিন্তু লার্ন মোর অপশনটা ছিল না, এখন কিন্তু লার্ন মোর অপশনটা দেখাচ্ছে। যখন কোনো একটা ব্যক্তি আমার পেজে আসবে তারা ইজিলি লার্ন মোরে ক্লিক করে এই যে আমি ওয়েবসাইটে অ্যাড্রেসটি দিয়েছি সেখানে চলে যেতে পারবে। আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। এবং কি হচ্ছে যে আপনি যদি চান ওয়েবসাইট না, আপনি আপনার হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবেন বা হচ্ছে যে কল নাও অ্যাড করবেন, দ্যাট ইজ ইউর উইশ, আপনি পারেন, কোনো সমস্যা নেই। এখানে সবগুলো অপশনে কি আছে দেয়া আছে, আমি সবগুলো অপশন আলোচনা করিনি, আপনি দেখে নিবেন, ঠিক আছে। এবার আমরা এখানে একটা কভার ফটো অ্যাড করব, আপলোডে ফটো, এবং আমি আমার ডেস্কটপ থেকে যে কোনো একটা পিকচার আমি এখানে দিয়ে দিচ্ছি। লাইক আমি আমার কভার দিচ্ছি, এটা ডিজিটাল এক্সপার্ট। আচ্ছা আমার এই ফটোটা খুবই স্মল, সো আমি যে কোনো একটা ফটো দিয়ে দিচ্ছি, অন্য একটা ফটো আমি এটাই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের একটা প্রফেশনাল একটা কভার পেজ দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।
ঠিক আছে? এবং কি অবশ্যই সাইজ হচ্ছে যে ঠিক করে নেবেন, ফটো সাইজটা অবশ্যই ঠিক হতে হবে। এবার এখান থেকে আমি আপলোড করতেছি একটা পিকচার, যেমন আমি এটা দিয়ে দিচ্ছি, সেভ করে দিলাম। ওকে, দেখেন আমার একটা সুন্দর একটি প্রোফাইল পিকচার হয়ে গেল, ফেসবুক পেজ প্রোফাইল পিকচার হয়ে গেল, এবং একটি কভার দিয়ে দিলাম। এবং এবার দেখি চল না আমাদের আসলে এটা ভিউটা কেমন দেখাচ্ছে, মানুষে কিভাবে দেখবে। রিলোড দিতে হবে, শো করতেছে না। ওকে, চলে আসছি আমরা এখানে। কভারটা এখন শো করবে না, একটু সময় লাগবে। সো আমরা এখানে আমাদের প্রোফাইলে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া সার্ভিস দেখতে পাচ্ছি, লার্ন মোর আমরা অ্যাড করেছি দেখতে পাচ্ছি, এবং লাইক অপশনটি দেখতে পাচ্ছি। আমাদের হোল ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো আমরা অ্যাড করেছি। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা যে লার্ন মোর অ্যাড করেছি, যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে এটা দিবেন, আদারওয়াইজ আপনি মেসেজ অপশনটি রাখবেন। ঠিক আছে, লার্ন মোর দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে তারা লার্ন মোরে ক্লিক করলে কিন্তু কোথাও নিবে না তাদেরকে, যেহেতু আপনার ওয়েবসাইট নেই। সো ওয়েবসাইট থাকলে হচ্ছে লার্ন মোরটা দিবেন। সো আমাদের আপাতত প্রোফাইল সাজানোর কাজটি শেষ, এবং আমাদের প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা, মানে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা এই প্রোফাইলটিতে, আমরা বাই পেজটিতে কোনো ইস্যু আছে কিনা সেটি আমরা দেখব কিভাবে। দেখেন, থ্রি বাটনে চলে যাবেন, এখান থেকে হচ্ছে যে আপনি পেজ স্ট্যাটাসে চলে যাবেন। দেখেন, আসার পরে পেজ স্ট্যাটাস, এখানে অপশনটি দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস পেজ হ্যাজ নো ইস্যুস, না আমার পেজটিতে কোনো ইস্যু নেই। যদি কোনো রকমের কপিরাইট ইস্যু বা আদার্স কোনো প্রবলেম থাকে, আপনি যদি কপিরাইট ভিডিও ইউজ করেন বা অন্যের একটা ভিডিও যদি ইউজ করেন আপনার পেজে, সেক্ষেত্রে এখানে একটা ইস্যু দেখাবে। সো এটা সবসময় খেয়াল রাখবেন। সো আজকে পর্যন্ত এইটুকুই আমাদের ছিল। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।